গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে সকাল 7:30। আজকে তো সকাল সকাল আজকে অনেক কিছু সবজি নিয়ে চলে এসেছি, কারণ দেখো শীতকালে কিন্তু সবজিগুলো দেখতে মানে খাও না খাও দেখতে ভীষণ সুন্দর লাগে। আর শীতকাল মানেই তো পেঁয়াজকলি, যারা শিম খেতে ভালোবাসে শিম, তারপরে ফুলকপি, গাজর। আর শীতকালে স্পেশাল দেখো এই লাল লাল গাজর। এমনি সময় যে গাজরগুলো পাওয়া যায় সেগুলো খেতে দেখবে অতটা ভালো লাগে না। এইগুলো হচ্ছে শীতকালের আজকে বাজার। আর শীতকালে বাজার ঘরে থাকলেও সেই একটা টেনশন কাজ করে যে কি রান্না হবে, কি হবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। ইভেন আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা তোমাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। ইভেন আমাদের বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি এমন একটা প্রবলেমের ব্যাপারে বলবো, যেটা আমরা মেয়েরা মানে 100-এর মধ্যে 90% মেয়েরা কিন্তু এই প্রবলেমটা ফেস করছি। আমি হয়তো ফেস করছি না, বাট রেস্ট অফ দ্য অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করে। প্রবলেম যেমন আছে, প্রবলেমের সলিউশনও তেমনি আছে। তো আজকে তোমাদেরকে আমি স্কিনের এমন একটা প্রবলেমের ব্যাপারে বলবো, সেটা হচ্ছে অ্যাকনি। আর অ্যাকনি কিন্তু আমাদের মেয়েদের অনেকেরই একটা কমন প্রবলেম, কিন্তু এটার সলিউশনই আছে। তো আজকে তোমাদের সেরকমই একটা প্রোডাক্ট আমি দেখাবো, যেটা ভীষণই ভালো। তো এবার তোমাদেরকে আমি বলবো যে এই অ্যাকনেটাকে কিওর কিভাবে করবে। তো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যান্টি অ্যাকনে সিরাম। যাদের আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভেগান, পুরোপুরি সেফ। এটা ইউজ করা খুবই একদম সেফ। আর এটা সিলিকন ফ্রি, আর এটা হচ্ছে প্যারাবেন ফ্রি। দেখবে অনেক ক্ষেত্রে যদি অ্যাকনে যদি মানে কমপ্লিটলি যদি সেরেও যায়, দেখবে অ্যাকনের কিন্তু কিছু কিছু মার্কস থেকে যায় না, দেখতে সেগুলো খুবই বাজে লাগে। স্কিন যদি ইভেন টোন না থাকে, স্কিনটা কিন্তু একদমই বেশ ভালো লাগে না, চকচক করে না। তো এটা কিন্তু এত ভালো, এটা এখানে দেখো লেখাই আছে, এটা মার্কসটাকে রিমুভ করার জন্য এটা খুব ভালো কাজ দেবে। আর যাদের এরকম অ্যাকনের প্রবলেম আছে, তারা জাস্ট এটা কয়েক ড্রপ এটা হাতে নিয়ে নিতে হবে। এবার হাতে নিয়ে যেখানে যেখানে অ্যাকনের প্রবলেমগুলো আছে, যেখানে অ্যাকনেটা খুব বেশি আছে, সেই জায়গাগুলোয় খুব ভালোভাবে নিয়ে অ্যাকনেটাও খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এই অ্যান্টি অ্যাকনে সিরামটা ইউজ করার কিছু জাস্ট পরপরই কিন্তু কোনো রকম ক্রিম বা কিছু অ্যাপ্লাই করবে না। যদি কোথাও ধরে নাও বেরোনোর থাকে, সেই ক্ষেত্রে কিছুক্ষণ জাস্ট টাইমটা দিয়ে তারপরে তোমরা সানস্ক্রিন ইউজ করতে পারো, তারপরেও কিন্তু তোমরা মেকআপ করতে পারো। তো এতে থাকা 10% নিয়াসিনামাইড, যেটা কিন্তু স্কিনটাকে খুব হেলদি রাখবে, স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করবে, আর অ্যাকনিটাকে রিডিউস করতে হেল্প করবে। অ্যাকনি থেকে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো হয়, এতে থাকা 1% জিঙ্ক, সেটা কিন্তু মেরে ফেলতে হেল্প করবে। তাহলে তোমরা সব দেখে নিলে এটার বেনিফিট কি কি আছে। তো তোমরা এটা অবশ্যই ইউজ করবে। আর ডেসক্রিপশন বক্সে আমার সব কিছু দেওয়া থাকবে। এটা তোমরা কিন্তু মেরা লিঙ্ক থেকে পারচেস করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে তোমরা চেক আউট করে নিও। প্লাস হোয়াটসঅ্যাপে একটা নাম্বারও দেওয়া থাকবে। তোমাদের যে কোনো প্রবলেম যদি কিছু হয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও কিনতে পারবে। তোমাদের স্কিনের টাইপ বলতে পারবে, সেখানে কিন্তু তোমরা যা কিছু করার হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তোমরা কমিউনিকেট করতে পারবে। সেখান থেকেও কিন্তু তোমরা পারচেস করতে। সবাই ভালো আছো? তো আজকে হলো ভালো আছো? সকাল থেকে দেখো কি সুন্দর রোদ। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা অ্যাজ ইউজুয়াল রোদে দিয়ে দিয়েছি, কারণ দেখবে এখন এই শীতকালে আমার এই পরশু দিনকে মানে শোয়ার দোষে কিনা জানি না, এখানটা এত পেন হচ্ছিল। আমি রেগুলার বেসিসেই পালিশগুলো এখন রোদে দিই, তো তাও কেন জানি না হঠাৎ করে ব্যথা হচ্ছিল। এই দেখো দোলু, আমি কখন উঠেছি দোলু? আমি ঘুম থেকে উঠেছি এখন সেই 7টার সময়। দোলু আমার ট্রাইপডটা নিয়েছে, নিয়ে বলছে এটা কি গো শোনা? হ্যাঁ, আমার ট্রাইপড। আর এটা কার ট্রাইপড? আমার ট্রাইপড। যে বলবে আমার সোনা মায়ের ট্রাইপড। এই দেখো কি সুন্দর রোদটা, দারুণ নিচে থেকে পড়ছে।
সকালবেলা কিছু ব্রেকফাস্ট করতে হবে। আর দেখো আমি পুরো ব্ল্যাক করে ফেলেছি, একদম পুরো ব্ল্যাক। মানে কালারটা এত ভাইব্রেন্ট হয়ে গিয়েছিল না। আর সব থেকে বড় কথা, আমি প্যাকেটটা আনলাম রেড কালারের, আর হয়ে গেল একদম পুরো ব্রাউন কালার। কি বলো বলো মা, এই সবাইকে হাই করো, বলো কেমন আছো, বলো কেমন আছো, বা জোরে বলো, কেউ শুনতে পাচ্ছি না। আর তোমার নাম বলে দাও তো, বলো তোমার নাম বলো। এত ক্যামেরা শাই কেন হয়ে গেছে কে জানে, সারাদিন বকর 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 করতে থাকে, মা এটা কি, মা ওটা কি। হ্যাঁ বলো, ক্যামেরার সামনে এলেই তখন ওর সব কথা শেষ হয়ে যায়। একদম ক্যামেরা ফ্রেন্ডলি হবে না, ছবি তোলে না জানো, একদম ছবি তুলতে চায় না। চান করিয়ে দিলে তারপরে মাথা মুছতে চায় না, ভালো ড্রেস পরালে ও বুঝতে পারে। কি হয়েছে তো চিৎকার কিসের, হ্যাঁ চিৎকার কিসের সকাল সকাল। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। কি হয়েছে দিকগুলো করি বাবা, খুব রোদ খুব রোদ। বলো একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। বাবা রোদ না, ওই জন্য। এবার বলো তো ভাই কোথায় গেলে, বলো একবার, বলো 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 ভাই কোথায় গেলে। কান আছে, কানের জায়গাতেই আছে, কান আমার ঠিক আছে। বাচ্চাদের বা বড়দের একটা রেসিপি শেয়ার করব, যেটা হয়তো অনেকেই খেয়েছো বা অনেকে খাওনি। তো যারা ট্রাই করনি তারা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আমরা বড়রাও খেতে পারি, আবার বাচ্চারাও খেতে পারি। কারণ দেখো আমাদের মায়েদের একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে বাচ্চারা সবজি খেতে চায় না, বা বাচ্চারা ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক পুষ্টি পায় না, ঠিক মতো খেতে চায় না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। তো এরকম প্রবলেম যাদের আমার মতো, তো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে, সবজিও থাকবে, আবার পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে। এটা ব্রেকফাস্টও তোমরা দিতে পারো, ইভিনিং স্ন্যাক্সও দিতে পারো। তো চলো এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। আমি এখানে শীতকালের সবজি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর আমি পেঁয়াজ নিয়েছি। তো এইটা দিয়েই হয়ে যাবে। আর লাগবে ডিম আর অল্প একটুখানি ময়দা। তো আমি বিনসগুলোকে এখানে ফার্স্টে একদম কুচি কুচি করে কেটে নেব। কারণ দেখো আজকালকার বাচ্চাদের কিন্তু একদমই সবজি খেতে চায় না, যেটা আমাদের মায়েদের একদম কমন প্রবলেম বলতে পারো। আমার ডলু তো কিছুতেই সবজি খেতে চায় না। তো আমাদের মেন উদ্দেশ্য থাকতেই হবে যে সবজিটাকে যেভাবে হোক ওদেরকে ইনটেক করানো। তো দেখো আমি এখানে গাজরটাও একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখো শীতকালে তো ভ্যারাইটিস সবজি পাওয়া যায়, খেতেও খুব টেস্টি লাগে। তো দেখো আমি এখানে গাজর, বিনস আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। কিন্তু এই ক্ষেত্রেও যদি খাওয়ার জন্য বাচ্চারা রিফিউজ করে, সেই ক্ষেত্রে ওরা হয়তো বুঝতে পারবে যে না এতে কিছু মেশানো আছে, দেওয়া আছে। তো দেখো আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার আমি যেটা হ্যান্ড মিক্সার আছে সেখানে আমি খুব ভালোভাবে এটা চপ করে নেবো, তাহলে জিনিসটা একদম পুরো ফাইনলি চপড হয়ে যাবে। তাহলে আর ওরা বুঝতেও পারবে না, খেতেও ভালো লাগবে। তো দেখো এটা আমি একদম পুরো ফাইনলি চপড করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারো, ধনেপাতাও দিতে পারো, খেতে ভালো লাগবে। আর এটা এমনিই দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম পুরো কালারফুল লাগছে। একটুখানি চাট মশলা দেব আর অল্প একটুখানি লবণ দেব। আমি এখানে দুটো ডিম ইউজ করেছি, যেহেতু আমাদের জন্যও বানাচ্ছি আর আমার মেয়ের জন্যও বানাচ্ছি। তো আমি এবার এখানে ময়দা ইউজ করব। তোমরা কিন্তু চাইলে ময়দার বদলে বেসনে ইউজ করতে পারো। এটা একটা প্যানকেকও হবে, বা বলতে পারো ময়দার ছিলাও তৈরি হয়ে যাবে। বা এটা বেসনের ছিলা করতে যদি চাও সেক্ষেত্রে বেসন দেবে, ব্যাস আর কিছুই ইনগ্রিডিয়েন্টস লাগবে না। খুব টেস্টি হয় এটা খেতে। যারা বাড়িতে বানাওনি তারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমার মেয়ে তো খেতে ভীষণ ভালোবাসে। খুব পাতলাও না খুব গাঢ়ও না, আমি এই কনসিস্টেন্সিটাই রেখেছি। গেলে তোমরা কিন্তু তেলেও ডাইরেক্ট করতে পারো, বা আমি এটা যেমন আগে থেকে আমি সেঁকে নেবো একটু, তাহলে তেলটা একটু কম লাগবে। তো দেখো এটা আমি করে নিচ্ছি। বাচ্চারা খাবে সেই বুঝে কতটা কি পরিমাণ সেরকম তোমরা বুঝতে পারবে। তোমরা চাইলে কিন্তু অলিভ অয়েলে করতে পারো, ঘিতে করতে পারো, বা বাটারেও করতে পারো। এইভাবে আগে শুকনো খোলা এটা করে নিয়ে তারপরে তোমরা ঘি বা বাটার অ্যাড করতে পারো। সর্ষের তেলটা অ্যাভয়েড করবে, কারণ সর্ষের তেলটা দিয়ে খেতে একদমই ভালো লাগবে না।
রেডি হয়ে গেল হচ্ছে প্যানকেক বলতে পারো বা ময়দার ছিঁড়া বলতে পারো। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে খেতে, খেয়ে একবার টেস্ট করে দেখো। এখানে যে ভেজিটেবলগুলো দেওয়া আছে কিন্তু বেশি বোঝাও যাচ্ছে না, কিন্তু দেখবে খেয়ে নেবে, একদম পুরো সোনামুখ করে খেয়ে নেবে বাচ্চারা, আর বড়দের তো ভালো লাগবেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, হেল্পফুল হলো কিনা সেটাও জানিও, বাড়িতে ট্রাই করে আমাকে বলো তোমাদের বাচ্চারা খেলো কিনা। আর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে দেখো অ্যাকোরিয়ামটা, আজকে আমাদের গোল্ড ফিশের যে অ্যাকোরিয়ামটা ট্যাঙ্কটা আছে সেটা পুরো ক্লিন করা হয়েছে। আমাদের অ্যাঞ্জেলটার আজকে ক্লিন করা হয়নি, কারণ একটা অ্যাকোরিয়াম একদিনে ক্লিন করা মানে খুবই চাপ হয়ে যায়। আজকে ভিকিকে স্নানও করানো হয়েছে, ইভেন এটাও ক্লিন করা হলো। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানি। আর আজকে সকালে যেসব সবজিগুলো কিনে এনেছিলাম, তো কি হবে এই করে করে আজকে আমাদের ফাইনালি দেখো পিস পোলাও হয়েছে। কারণ ববের বার্থডের দিনকে তো মামামের ছুটি ছিল না, তো আজকে ছুটি আছে, মানে গতকাল ছুটি ছিল আর আজকে ছুটি আছে, তো সেই জন্য আজকে এই রান্না হয়েছে। আজকে পিস পোলাও, একদম স্পাইসি করে চিকেন কষা, চিকেনের কালারটা জাস্ট দেখো, মানে জাস্ট দারুণ হয়েছে, দারুণ বানিয়েছে মা আজকে। আর হয়েছে সিম্পল আলুর দম, কারণ চিকেন মা খাবে না, চিকেন আলুর দম বাবা খাবে না, তো সেই জন্য সবার কথা মাথায় রেখে আজকে পিস পোলাও আর এই মেনু হয়েছে একদম সিম্পল। আর আজকে ইভিনিংয়ে মামামের একটা ফ্রেন্ড আসবে, সে ডমিনোজে জব করে, তো সে আসবে ডলুকে স্পেশালি দেখতে। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে 7টা। মামামের যে ফ্রেন্ডটা আসার কথা বলেছিলাম তো সে চলে এসেছে। তো আমি এখানটায় ভয়েস ওভার দিতে হচ্ছে এই জন্যেই, কারণ ডলুর জন্য টিভিতে এখন গান হচ্ছে, তো ডলু এখন ওই গান শুনবে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এটা ওর একটা মানে খুব ভালো লাগে ওর এই গানটা করতে, আরও নাচতে ভীষণ ভালোবাসে, তোমরা অলমোস্ট অনেক ভিডিওতেই দেখেছো। এটা আমাকে লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে, কারণ ডলু যদি একবার দেখে তাহলে আর ও কিচ্ছু করবে না, মানে এত ক্যামেরা শাই কেন হয়ে গেছে আমি জানি না। তো এনিওয়েজ আমরা এখন ডলুর সাথে খুব মজা করছি সবাই মিলে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিও শুরুতেই তোমাদেরকে যে অ্যান্টি অ্যাকনি সিরামটা দেখেছিলাম সেটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক সব দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করে নিও, পারচেস করতে পারো মেরা লিঙ্ক থেকে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।